ভিসিকে নিয়ে রেজিস্ট্রারকে চিঠি জুটার, কেন ভিসি পদে বহাল বুদ্ধদেব? চিঠিতে প্রশ্ন জুটার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শীঘ্রই বুদ্ধদেব সাহেবের অবস্থান ঠিক করুক বলেও চিঠিতে উল্লেখ। কোর্টের সিদ্ধান্তেই পদে বহাল আছেন, পাল্টা উত্তর বুদ্ধদেবের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী ভিসিকে নিয়ে এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি লিখল জুটা। জানা গিয়েছে এই চিঠিতে জুটার তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের অবস্থান দ্রুত স্পষ্ট করতে বলা হয়েছে। রেজিস্ট্রারকে লেখা চিঠিতে জুটার অভিযোগ, সমাবর্তনের দিন কোর্ট মিটিংয়ে অধ্যাপক সাউকে ভিসি হিসেবে অব্যাহত রাখার বিষয়ে কোনো উল্লেখ নেই, অথচ তিনি এখনো ভিসি পদে বহাল। রাজ্যপাল অর্থাৎ নিয়োগকারী কর্তৃপক্ষের তরফে বুদ্ধদেব সাউকে সরিয়ে দেওয়া হলেও তিনি কিভাবে এখনো ভিসি পদে বহাল? এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কাজে সমস্যা হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শীঘ্রই বুদ্ধদেব সাউয়ের অবস্থান ঠিক করুক। যাদবপুরের সমাবর্তনের আগের রাতে রাজ্যপাল যাদবপুরের অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাউকে বহিষ্কার করে। এর পাল্টা বিকাশ ভবনের তরফে একটি চিঠি দিয়ে যাদবপুরকে জানায় রাজ্যপালের নির্দেশ বেআইনি, ভিসি পদে থাকবেন বুদ্ধদেব সাউ। এরপর অবশ্য সমাবর্তন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হলে 24 তারিখ সকালে কোর্ট মিটিংয়ে ঠিক হয় ভিসির জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অমিতাভ দত্ত গোটা অনুষ্ঠান পরিচালনা করবেন। যদিও এরপর অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাউ জানান, সমস্তটা কোর্টের অনুমতিতে করেছি। 24 তারিখ হওয়া কোর্ট মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের কোর্ট আমাকে দায়িত্বে থাকতে বলেছিল। এছাড়া জুটার চিঠির প্রসঙ্গে তিনি বলেন, যখন মিটিং হচ্ছিল, সমাবর্তন হচ্ছিল, জুটা কি ঘুমোচ্ছিল? কোর্টের সামনে সবকিছু হয়েছে, এটা কি কোর্ট মানে কি জুটা কি ঘুমিয়ে আছে নাকি? সেদিন কোর্ট যখন হয়েছিল পাবলিকলি সমস্ত ইয়ের সামনে, সেখানে কে কি হিসাবে করেছিল জুটা তখন প্রতিবাদ জানাতে গিয়েছিল? সমস্ত কোর্টের মেম্বার ওখানে বসেছিল, তাদের চোখের সামনে যা ঘটার ঘটেছে, সেখানে কে কি হিসাবে কাজ করেছে সেটা দেখুন। আর যিনি হচ্ছে কি ডিগ্রি প্রদান করেছেন, তার ডিগ্রি দেওয়ার ক্ষমতা কোত্থেকে এলো? তিনি ডিগ্রি দিলেন কি করে? কোর্টের সমস্ত মেম্বাররা যা ডিসিশন দিয়েছে তারই সামনে বসে ওখানে হয়েছে। কোর্টের মেম্বাররা তখন প্রতিবাদ তো করেনি যা কিছু ঘটেছে। উনি ওরকম বললেই হয়ে গেল নাকি? জুটা কি হচ্ছে কি ইউনিভার্সিটি চালায় নাকি? যদিও এর পাল্টা জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, সমাবর্তনের আগে কোর্ট মিটিং এর রেজলিউশনে কোথাও লেখা নেই যে বুদ্ধদেব সাউ ভিসি হিসেবে কন্টিনিউ করবেন। এছাড়া কাউকে ভিসি হিসেবে কন্টিনিউ করতে বলা কোর্টের এখতিয়ার নয়। পাশাপাশি তিনি এখন ভিসি হিসেবে সই করলে বিভিন্ন ফান্ড সহ প্রশাসনিক কাজে জটিলতা দেখা দিতে পারে। কোথাও কোর্ট বলেনি যে হচ্ছে যে 24 তারিখের পরে 25 তারিখ থেকে হচ্ছে যে বুদ্ধদেব সাউ ভিসি হিসাবে কন্টিনিউ করতে পারে, এটা কোথাও বলেনি। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে কোর্টের এখতিয়ারেই পড়ে না কাউকে ভিসি হিসাবে অ্যাপয়েন্ট করা বা রিঅ্যাপয়েন্ট করা, সেটা চ্যান্সেলরের এখতিয়ারে পড়ে আমাদের আইন অনুযায়ী। সুতরাং কোর্ট বলতেই পারে না কাউকে ভিসি হিসাবে কন্টিনিউ করা বা ডিসকন্টিনিউ করা। সেজন্য আমরা আজকে চিঠি দিয়েছি যে এইটা লিগ্যাল প্রবলেম, এবং এই সময়ে যদি উনি ভিসি হিসাবে সই করেন অনেক জটিলতা হতে পারে। তো সেটার জন্য দরকার হলে বিশ্ববিদ্যালয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাক, গিয়ে তাদের কাছ থেকে ডিরেকশন আনুন। আর যিনি পদে বসে থাকতে চাইছেন তিনিও যেতে পারেন চ্যান্সেলরের অর্ডারকে চ্যালেঞ্জ করে, বিকাশ ভবনের অর্ডারটাকে নিয়ে, যে এটা আমি মান্য করব কিনা, এটা নিয়ে উনি কোর্টে যেতে পারেন। ধরুন অ্যাডমিনিস্ট্রেশন, তারা কাকে ভিসি হিসাবে সই করবে? আজকে যাকে সই করাবে তার ভিসি হিসাবে সিগনেচারটা ভ্যালিড তো? যে প্রশ্নটা এখন ছাত্রদের সার্টিফিকেট নিয়ে অলরেডি উঠেছে যে 24 তারিখের ডেটে বুদ্ধদেব সাউর সইটা ভ্যালিড কিনা। সুতরাং বিকাশ ভবনের চিঠিটা কনভোকেশন, অর্থাৎ 24 তারিখের রেসপেক্টে এসেছিল। সেখানে 25 তারিখ থেকে উনি ভিসি কন্টিনিউ করবেন কিনা, সেখানে সই করলে সেই সইগুলো ভ্যালিড হবে কিনা, আমরা আমাদের সেন্ট্রাল ফান্ডিং এজেন্সির কাছে হোক বা অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে হোক, যেখানে যেখানে উপাচার্যের সই লাগে, সেই সইটা আজকে যদি বুদ্ধদেব সাউ 27 তারিখ 28 তারিখের ডেটে করেন, সেটা কি আদৌ ভ্যালিড? মণি ভট্টাচার্য রিপোর্টস, ক্যালকাটা নিউজ।